বন্ধু দেখ কেমন লাগে। এই ভিডিওটা পার্ট 1 দেখে ফেলেছো, কিন্তু পার্ট 2 কবে আপলোড হবে কোনো কিছু জানা নেই। চলো আজকে ছবির মাধ্যমে তোমাদের জানানো হবে, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধু ভিডিওর শুরুতে দেখো এখানে কি অ্যাক্টিং করেছে। কিছু মেয়ে কোচিং থেকে এখানে বাড়িতে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় দুষ্টু ছেলেগুলো এখানে বসে থাকে দুষ্টু দুষ্টু মেয়েদেরকে ছিঁড়ার জন্য। দেখো এখানে এই মেয়েটি সাথী নামের মেয়েটি কিভাবে বলছে কোন ছেলেগুলো তোদেরকে বলছিল নোংরা নোংরা কথা, বলছি ওই ছেলেগুলো দেখ দেখ ওখানে বসে আছে। এটা কি বন্ধু আজকেও দেখো কিভাবে মেয়েদের এখানে সিটি মারছে, আর এখানে দেখে মুচকি মুচকি সবাই হাসছে, কিন্তু মেয়েগুলো দেখো কিভাবে সবাই রেগে গেছে, আর কিভাবে ছেলেগুলো এখানে হাসি খুশি আছে। ছেলেগুলো বলছে ওহো হায় ওহো হায় কি মেয়ে যাচ্ছে সুন্দরী, এইরকম এই ছেলেগুলো বলতে থাকে। কিন্তু এদিকে দেখো কিভাবে এই মেয়েটি প্রচুর রেগে যায়। দেখো বন্ধু সাথী নামের মেয়েটি এই ছেলেগুলোর কিভাবে এখানে দৌড়াতে দৌড়াতে চলে আসে ছেলেগুলোর পাশে, আর এখানে এসে কিভাবে ছেলেদেরকে বলছে তুমি কি আমাকে ভালোবাসবে নাকি। সত্যি এই সুন্দরী মেয়ের কথা শুনে এরা তো বিশ্বাসই করতে পারতো না। আর দেখো তখনই দেখো এখানে কি হয় বন্ধু, চলে যায় এখানে ছেলেটির কাছে, আর দেখো কি বলে আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু এক শর্তে তুমি আমার ভালোবাসার মানুষ, আমার কিছু কথা রাখতে হবে, তাহলেই কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারি। মানে দেখো সাইন নামের ছেলেটি কিভাবে বলছে হ্যাঁ তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তখনই দেখো মেয়েটি কিভাবে এখানে মেয়েটাতে এখানে এত সুন্দর অ্যাক্টিং করবে কেউ বুঝতে পারছিল না তার বন্ধুগুলো, কিন্তু এখানে দেখো মেয়েটা এখানে হাসতে হাসতে বলছে তোমরা দাঁড়াও আমি একটু আসছি, তাহলেই কিন্তু তোমাদের সবকিছু এখানে খুলে বলবো। দেখো বন্ধু আখের দোকান থেকে কিভাবে একটা আখ কিনে নেয়, আর দেখো কিভাবে এই মেয়েটি তাড়াতাড়ি করে চলে আসে, আর ছেলেগুলো দেখো কিভাবে হা হা করে তাকিয়ে আছে, বলছে আজকে কি করবে মেয়েটি আমাদের। দেখো কিভাবে সাইন নামের ছেলেটিকে এখানে এই আখটার বাড়ি দেয়, আর তার বন্ধুগুলো তো প্রচুর ভয় পেয়ে কেউ দৌড়ায় চলে যাচ্ছে কেউ আছে, কিন্তু দেখো এখানে কিভাবে সাইন পড়ে যায়, আর তার বন্ধুগুলো দৌড়াতে দৌড়াতে পালিয়ে চলে যায়। এটা কি দেখো সাইনের মাথার মধ্যে কিভাবে এখানে বাড়ি দেয়, আর সাইনের মাথা ফেটে যায়, কিন্তু এখানে দেখো তার বন্ধুগুলো এমনও দৌড় মেরেছে একদম তাকে ছেড়ে দিয়ে এখান থেকে সবাই ভয় ভয় পালাইছে। তখনই বলছে আরে আরে এটা কি তুমি আমাকে কি করলে, আমার উপরে এত রাগ, তাহলে তুমি ভালোবাসার কথা কেন বললে। তখনই এই দেখো কিভাবে দেখো সাইন কিভাবে মুখ চোখ এখানে ব্যাঙের মতো করে দিয়েছে, আর হা হা করে তাকিয়ে আছে। তখনই এখান থেকে চলে যায় মেয়েটি, আর তার বান্ধবীগুলো মিলে কিভাবে এখানে এই আগবালাকে আবারও পয়সাটা দিতে যায়। দোকানদার বলে যে এই ছেলেগুলো সবদিনই মেয়েদের ডিস্টার্ব করে, তখনই এই দোকানদারকেও কিভাবে কথা বলে যে আরে তোমরা যদি এই ছেলেদেরকে এইভাবে দুষ্টামি বন্ধ করো তাহলেই তো এখানে ঠিক থাকবে সবকিছু, তাই না। দেখো বন্ধু কিভাবে এখান থেকে সব বান্ধবীগুলো মিলে চলে যাচ্ছে, কিন্তু তারপরে দেখো এদিকে আবার একটা সিন চালু হয়ে গেছে, কিভাবে এদিকে রিয়াজকে মারছে তার মামি। রিয়াজকে কেন মারছে দেখো, এখানে সে একটা মানে টোটো দিয়েছিল এখানে তার মামি রিয়াজকে টুকটুকি, সেই টুকটুকিটা কিভাবে ভেঙে ফেলে। এখানে রিয়াজের নানাও চলে এসেছে রিয়াজকে বাঁচার জন্য, আর রিয়াজের নানা দেখো কিভাবে ড্রেস সেজেছে, সব নকল দাঁড়িয়ে এখানে লাগিয়ে ফেলেছে, আর দেখো তার মামির সঙ্গে এখানে কিভাবে কথা কাটাকাটি বলে ভেঙে গেছে সেটা ঠিক করতে হবে, কি রকম ভেঙেছে সেটা আগে জানতে হবে। তার মামি কোনো কথা না জেনে শুধু মারে। তার নানু বলে যে যত টাকা লাগবে আমি দেব, আমার নাতনিকে তুমি মারো না। তখনই দেখো কিভাবে বলছে আজ থেকে তোমারও খাওয়া বন্ধ হবে, শুধু ঘুরে বেড়ালেই যে খাওয়া যাবে সেটা নয়। বন্ধু কিভাবে রিয়াজের আর তার নানার এখানে খাওয়া বন্ধ করে দেয়, আর এদিকে দেখো রিয়াজের চোখে কিভাবে জল। অ্যাক্টিং তো খুব ভালো সুন্দর করেছে, কিন্তু তার নানু দেখো তার নানু এতটাই অ্যাক্টিং করেছে পুরো একদম সুপার হিট। বন্ধু টুকটুকিটা ভাঙলো কিভাবে চলো তোমাদের গল্পটা শোনাই। দেখো রিয়াজ আর রিয়াজের মামু এখানে যাচ্ছিল বাগান দিয়ে এক জমিতে কাজ করার জন্য, কিন্তু দেখো এখানে মামা অর্ধেক রাস্তা যাওয়ার সময় কিভাবে এখানে বলছে আরে টুকটুকিটা আমাকে দে, আমি একটু এদিকে যাই ঘুরে আসি, তুই মাঠের দিকে চলে যা ঠিক আছে। এই দেখো রিয়াজের মামু কিভাবে দৌড় মারে এখানে চলে গিয়েছে, বাগানে ছেলেগুলো এখানে নেশা পান করছিল কিন্তু এখানে চলে আসছে, আর দেখো এসে বলছে আরে সবকিছু নিয়ে এসেছিস। রিয়াজের মামু এখানে সব নিষেধাজ্ঞা পূরণ করবে, আর এদিকে দেখো রিয়াজ কিভাবে এগুলো দেখতে পায়, আর এগুলো দেখতে পেয়ে রিয়াজ প্রচুর ভয় পেয়ে যায়। কিন্তু দেখো এখানে কিভাবে সবাই চার বন্ধু মিলে এখানে নেশা পান করে, আর এখানে চাটনি মাটনি দেখায়, কিন্তু টোটোটা এখানে মাঝ রাস্তায় রেখে দিয়ে চলে যায় রিয়াজও এখান থেকে। আর রিয়াজ এগুলো ভাবতে থাকে আজকে আমার টোটোর অবস্থা অবশ্য
অবশ্যই খারাপ হয়ে যেতে পারে। আর দেখো রিয়াজ কাজ করে এসে কিভাবে তার মামাকে এখানে ঘুম থেকে উঠায়, কিন্তু তার মামার নেশা করে এখানে শুয়ে রয়েছে। এদিকে কি হয়েছে এ কিন্তু কিছুই জানে না, কিন্তু দেখো তার মামাকে বারবার করে বলছিল, তারপরে টোটোর চাবিটা দেয়। আর এদিকে দেখো তার নানু গল্পটা শুনে চোখের জল আর থামতে পারে না বন্ধুরা। রাত্রেবেলা দেখো খাবার দেওয়ার সময় কিভাবে রিয়াজের নানু এখানে খাবার খাচ্ছে আর বলছে যে রিয়াজকে তুমি ডাকলেই চলে আসবে মনে হয়। রিয়াজের মামি আবারও রেগে যায়, যতক্ষণ আমার টুকটুকি ঠিক করবে না ততক্ষণ তার থালিতে কোনো খাবার দেব না। তখনই দেখো তার মামু মদ খেয়ে খেয়ে মুখটা স্বাদ নষ্ট করে ফেলেছে। পচা আলুগুলো আজকে রান্নার মধ্যে দিয়েছো। তখনই তার মামি রেগে যায়, বলছে এটা পচা আলু নেই, এটা হলো কেলা, তুমি কেলা খাচ্ছ আর বলছো পচা আলু। সবসময় নেশা করে থাকলে কি বুঝতে পারবে তুমি। দেখো বন্ধু এখানে কিন্তু একটা পুচকি মেয়েকে নতুন আবার পোলে টিভি চ্যানেলে নিয়েছে। আর দেখো কিভাবে তার মাকে বলছে তুমি দাঁড়াও। দেখো বন্ধু রিয়াজের নানা কিভাবে খাবার না খেয়ে এখান থেকে চলে যাচ্ছে, বলছে যে রিয়াজকে দেব একটু কিছু খাবার, চলো চলো। রিয়াজের ঘরে চলে এসেছে। এবার দেখো কি বলে এখানে রিয়াজ বন্ধুরা, যেখানে মন খারাপ করে শুয়েছিল আর কান্নাকাটি করছিল। আর এদিকে দেখো তার নানু এখানে তার জন্য খাবার নিয়ে এসেছে, বলছে তোমার মামি তোমার জন্য খাবার পাঠিয়েছে। এই দেখো বন্ধু রিয়াজ জানে যে তার মামি যেটা বলে মুখের কথা সেটাই রাখে। বলেছে আমার টুটু ঠিক না হলে তা আমার খাবার দেবে না, আর এটা একদম ঠিক। তারপরে দেখো তার নানুকে কিভাবে খাবার খাইয়ে দেয়। এখানে দেখো রিয়াজকেও কিন্তু তার নানু খাবার খাইয়ে দেয়। এই নানা নাতনির ভালোবাসা সত্যি অসাধারণ অ্যাক্টিং করেছে। কিন্তু তার নানু তার জন্য কিভাবে এখন কয়না দেখতে যাবে, তাই জন্য হাসি মুখের মধ্যে। তো বন্ধু এদিকে দেখো রিয়াজেরও তো মুখে একটু হাসে, কিন্তু চোখে সবসময় জল রেগেই থাকে। তখন রিয়াজ এই খাবারগুলো খেতে রেডি হয়ে যায় আর খাবার খেয়ে ঘুমিয়ে যায়। কিন্তু এদিকে দেখো রিয়াজের নানু বাজারে আসে। বাজারে আসার সময় এখানে দেখা যায় যে কিছু মানুষ মিলে এখানে কিছু কথা কাটাকাটি হচ্ছে। আর এখানে দেখো রান্নার গল্প করছে এখানে সেন্টারের রান্না একদমই ভালো করে না, শুধু ডাল আর চাল দিয়ে ঘেটে দেয় আর কোনো সবজি দেয় না। আর এই দেখো রান্না করার ম্যাডাম কিভাবে এখানে সেজে গুজে এসেছে। গরিব মানুষগুলো কিন্তু এখানে নালিশ জানাচ্ছে এই ম্যাডামের জন্য। আর ম্যাডাম তো বলছে আমি তো দিচ্ছি ডিম আর ডাল, তোমরা কিন্তু কেউ আসছো না এগুলো খাওয়ার জন্য। দেখো ম্যাডাম বলছে ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি সবাইকে 2টা করে ডিম খেতে দেব। তখনই দেখো বন্ধু এখানে কিভাবে ডিমগুলো নেওয়ার জন্য এই বাচ্চাটি হাত পেতে দেয়। দেখো এই ডিমগুলো কিভাবে এখানে মাটিতে ছুঁড়ে মারে, বলছে একদিন 2টা ডিম দিলে হয়ে যাবে নাকি, সব দিনেই তো অর্ধেক করে ডিম দাও, আর আজকে 2টা ডিম দিচ্ছ কেন। এই বন্ধু দেখো এখানে কিভাবে সব মানুষগুলো তাকিয়ে থাকে এই ম্যাডামের দিকে। তখনই এখান থেকে ম্যাডাম ভয়ে ভয়ে তো চলে যাচ্ছিল, কিন্তু দেখো এখানে তো গ্রামবাসী তাকে দেখে ফেলে। বন্ধু আজকের ভিডিওটা এখান থেকেই ছিল, আর পার্ট 2 মাত্র আর 10 দিন পরে ইউটিউবে আপলোড হবে। তাই জন্য তোমরা নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, লাইক করো, তোমার বাড়ি কোথায় কমেন্টে বলে যাও প্লিজ ভাই।